সর্বপ্রথম মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাকে এই মুহূর্তে সুস্থতার বড় নিয়ামত দান করে ব্যক্তি, পারিবারিক, সামাজিক সকল ব্যস্ততা থেকে অবসর করে বরকতময় একটি মজলিসে কোরআন সুন্নাহর আলোচনার আমাদেরকে অংশগ্রহণ করার জন্য যে মহান রব সুযোগ করে দিয়েছেন, সেই রবের দরবারে কালিমাতু শুকুর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনে কারিমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করতে গিয়ে 10টি নসিহত করেছেন। তার মধ্যে থেকে মাত্র 3টি নসিহত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, নির্দিষ্ট বিষয়ে আমার নির্ধারিত সময়ের মধ্যেই আমার আলোচনা ইতি টানব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার পঠিত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ। আমাদের রবকে যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, আমার রব আল্লাহ আমি বললাম, কিন্তু এই বলার মধ্যে যদি আমি স্থির থাকতে না পারি, তাহলে আমার বলা না বলা উভয়টা বরাবর। এই জন্য আল্লাহ সাথে সাথে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপর তার স্বীকারোক্তির মধ্যে সেই স্থির থাকে। কেমন স্থির? আমাদের স্বীকারোক্তি তো হোক কচু পাতার পানি, টলমল করতে থাকে, একটু বাতাস আসলেই হেলে ঢুলে পড়ে যায়। ঈমানের মধ্যে আমরা স্থির থাকতে পারি না, ঈমানের মধ্যে আমরা অবিচল থাকতে পারি না, ঈমানের মধ্যে আমাদের ইস্তেকামাত নাই। আমাদের ইস্তেকামাত কেমন হওয়ার দরকার? আমি যে হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের মধ্যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল প্রথম উপদেশ দিয়েছেন, লা তুশরিক বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কোনো বস্তুকে শরীক স্থাপন করো না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআয, তুমি যে একত্ববাদে বিশ্বাসী হয়ে যে ঈমান তুমি ধারণ করেছ, এই ঈমানের সাথে শিরককে মিশ্রিত করা যাবে না। ঈমানের পথে চলতে গেলে বিপদ আসে, বালা মুসিবত আসে, পরীক্ষা আসে। আসে কি আসে না? সাহাবায়ে কেরাম সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সাহাবায়ে কেরামও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আর সেই পরীক্ষায় হযরতে সাহাবায়ে কেরাম প্রত্যেকটা সাহাবী তারা সেই পরীক্ষায় প্রত্যেকে 100 নাম্বার পেয়ে তারা উত্তীর্ণ হয়েছে। হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনী আমরা সবাই জানি। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করার কোনো পন্থা বাকি রাখে নাই। সর্বদিক থেকে হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করেছে শুধু ঈমান থেকে সরিয়ে দেওয়ার জন্য, শিরকের মধ্যে লিপ্ত করার জন্য। হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি যে এক আল্লাহর উপর ঈমান এনেছি, সেই এক আল্লাহর সাথে আর কাউকে শরীক করতে পারবো না। এই জন্য যদি আমার জীবন দিতে হয়, আমি জীবন দিতে প্রস্তুত আছি। এই জন্য যদি আমার জান দিতে হয়, আমি জান দিতে প্রস্তুত আছি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বলেন, এই মুআজ, লা তুশরিক বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কোনো বস্তুকে শরীক স্থাপন করা যাবে না। একত্ববাদের উপর তোমাকে জমে থাকতে হবে। ওয়াইন কুতিলতা, একত্ববাদের উপর থাকতে গিয়ে তোমাকে যদি হত্যা করা হয়, তুমি হত্যার শিকার হয়ে যাইবা। হত্যার শিকার হওয়ার পরেও আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আও হুররিকতা, যদি তোমাকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হয়, আগুনে পুড়ে দেওয়া হয়, আগুনে পুড়ে যাইবা, এরপরেও আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করতে পারবা না। এটাকেই বলে ইস্তেকামা। ইস্তেকামাতের জন্য যদি আমার জীবন দিতে হয়, জীবন দিতে হবে। ইস্তেকামাতের জন্য যদি আগুনে পড়তে হয়, আগুনে পড়তে হবে। ইস্তেকামাতের জন্য যদি আমাকে কারাবরণ করতে হয়, কারাবরণ করতে হবে। ইস্তেকামাতের জন্য যদি আমার উপর নির্যাতন করা হয়, নির্যাতন সয়ে নিতে হবে। এরপরেও আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। প্রিয় হাজিরিন, আমাদের ইতিহাস বলে সাহাবায়ে কেরাম ইস্তেকামাত ছিলেন, তাবিগণ তারা ইস্তেকামাত ছিলেন, তাবিগণ তারা ইস্তেকামাত ছিলেন, সালফে সালিহিনগণ তারা একত্ববাদের উপর ইস্তেকামাত ছিলেন। আমাদের আকাবির, আমাদের উলামায়ে কেরাম তারাও ইস্তেকামাত ছিলেন এবং আছেন। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি কারা নির্যাতন করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এরপরেও কি তিনি ঈমান থেকে সরে গেছেন? আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমকে কানা নির্যাতন করা হয়েছে, ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আপনি আমার থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য নারীকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। এরপরেও কি তারা ঈমান আর ইসলাম থেকে সরে গেছেন? সরা যাবে না। কারণ ইসলাম বলে, কোরআন বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর সে ইস্তেকামাত থাকবে, স্থির থাকবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হলো, তুমি ইমানদার হইবা, ইমানের মধ্যে তুমি অটল থাকতে পারবা না। তুমি ইমানদার হইবা, ইমানের উপর তুমি অবিচল থাকতে পারবা না। ইমানদার হওয়ার পর ইমানের মধ্যে যদি তোমার ইস্তেকামাত না থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ওয়াদাই পূর্ণ হবে না। আর যদি আমি ঈমান আনার পর ইমানের মধ্যে যদি ইস্তেকামাত থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা, আমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, মৃত্যুর পূর্বক্ষণে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া দিবেন। কি পাঠাইয়া দিবেন? ফেরেশতা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা অবতরণ করবে, ফেরেশতা আসবে। আপনা আমার সাখরাত যখন শুরু হয়ে যায়, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাই, কিন্তু ঈমানদার কখনো ভীত সন্ত্রস্ত হয় না। ঈমানদার ঈমানের কারণে সে হাসি মুখে তার মৃত্যুটাকে সে গ্রহণ করে নেয়। কারণ হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিনাল মাউত, মুমিনদের জন্য মৃত্যু হলো একটা হাদিয়া, এটা হলো একটা উপহার, উপঢৌকন। সুতরাং উপঢৌকন গ্রহণ করার জন্য মুমিন কখনো চিন্তিত হয় না। আল্লাহ তাআলা বলেন, রববিয়তের স্বীকারোক্তি দিয়ে, সেই স্বীকারোক্তির উপর তুমি যদি ইস্তেকামাত থাকতে পারো, তোমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নেমে আসবে তোমাকে রিসিভ করার জন্য, তোমাকে স্বাগতম জানানোর জন্য, তোমাকে ওয়েলকাম জানানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা নেমে আসবে। ফেরেশতা নেমে এসে বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু,
আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আমরা অন্য সময় ভয় করি আর না করি, মৃত্যুর সময় আমরা ঘাবড়ে যাই, মৃত্যুকে আমরা ভয় পেয়ে যাই। ফেরেশতা এসে আমাকে বলবে, যদি ঈমানের উপর ইস্তেকামাত থাকে, ফেরেশতা বলবে আল্লাহ তাখাফু, ভয় নাই। কি নাই? ভয় নাই। ওয়ালা তাহজানু, পেরেশানি নাই। ভয়ও নাই, পেরেশানিও নাই। পেরেশানি থাকলে ভয় আসে, ভয় থাকলে পেরেশানি আসে। ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা এসে আরো সুসংবাদ দিতে থাকবে। ফেরেশতা সুসংবাদ দিয়ে বলবে, তুমি দুনিয়াতে আমল করবা, আল্লাহ তোমাকে ওয়াদা দিয়েছিল তোমাকে জান্নাত দিবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে জান্নাতের সুসংবাদ দিলাম। সুবহান। প্রিয় হাজিরিন, ঈমানের মধ্যে অটল অবিচল থাকতে না পারার কারণে মৃত্যুর সময় মৃত্যুকে আমরা ভয় পেয়ে যাই। সুর নাই, সুর দিতে পারি না। এই জন্য আপনারা কি কোরআনের কথাগুলো শুনবেন না? আল্লাহ বলছেন যে ফেরেশতা নেমে আসবে, ফেরেশতা নেমে এসে বলবে আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, পেরেশানি হয়ো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আর তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। জান্নাতের সুসংবাদ কেমন জান্নাত? তোমাদের জন্য ওই জান্নাতের সুসংবাদ। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, নামাজ পড়লে জান্নাত দিবে, দ্বীনের পথে চললে জান্নাত দিবে, তাহারাত হাসিল করলে জান্নাত দিবে, দান সদকা করলে জান্নাত দিবে, যাকাত দিলে জান্নাত পাওয়া যাবে, হজ করলে জান্নাত পাওয়া যাবে। যত আমলের সাথে জান্নাতের ওয়াদা, এই ওয়াদা পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়া বান্দাকে বলবে, বান্দা তোর চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ তাআলা তোর ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ দিয়ে আমাকে পাঠাইছে, আমি তোকে এসে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। তাহলে জান্নাতের সুসংবাদ আসছে কোন কথার উপর? রাব্বুনা আল্লাহ, আমাদের রব, এই কথার উপর। আমাদের রব আল্লাহ, রব আমি মানলাম, কিন্তু এই কথার উপর আমি চললাম না, তাহলে ভাই সুসংবাদ পাওয়া যাবে না। সুসংবাদ পাওয়ার জন্য আমাকে রবের বিধান অনুযায়ী আমাকে চলতে হবে, রবের হুকুম অনুযায়ী আমাকে চলতে হবে, ইসলামের আলোয় আলোকিত হতে হবে, ইসলামের নির্দেশিত পথ অবলম্বন করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাকে আমল করতে হবে। প্রিয় হাজিরিন, জান্নাতের ওয়াদা, জান্নাতের ওয়াদা পাওয়ার জন্য ইস্তেকামাত থাকতে হবে। জেল জুলুম আসবে, নির্যাতন আসবে, ষড়যন্ত্র হবে, এই ষড়যন্ত্রে পড়ে এই ষড়যন্ত্রকে ভয় করে লাভ নাই। সাহায্য আসবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ফেরেশতা এসে বলবে ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল। জান্নাতের ওয়াদা দিবে। কেমন জান্নাত? যে জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা আপনার সমস্ত চাহিদাগুলা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার আমার মনের যত বাসনা, আপনার আমার মনের যত চাওয়া পাওয়া, এই সব চাওয়া পাওয়া, যত আবেদন নিবেদন আছে, সমস্ত আবেদন নিবেদন পূর্ণ করার জায়গা একটাই, সেটা হলো জান্নাত। সেটা হলো জান্নাত। দুনিয়াতে সব আবেদন পূর্ণ হয় না, দুনিয়াতে সব আবেদন পূর্ণ হয় না। ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। কেন জান্নাতের সুসংবাদ? হলো এই জন্য আল্লাহ তাআলা তোমার দুনিয়াতেও অভিভাবক ছিলেন, পরকালেও আল্লাহ তাআলার তোমার অভিভাবক হবেন। আমাদের অভিভাবক কে? আল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতা এসে বলবে
এই বান্দা তুই ভয় পাইস না, তুই পেরেশানি হইস না, তোর জন্য জান্নাতের সুসংবাদ কেন? আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর তুমি যখন রববিয়তের উপর স্বীকারোক্তি দিয়েছ, রববিয়তের উপর স্বীকারোক্তি দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার গার্ডিয়ান হয়ে গিয়েছেন। দুনিয়াতেও আল্লাহ তাআলা তোমার গার্ডিয়ান, আখিরাতেও আল্লাহ তোমার গার্ডিয়ান। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনেও তিনি তোমাদের অভিভাবক, ওয়া ফিল আখিরা, আখিরাতেও তিনি তোমাদের অভিভাবক। তাহলে দুনিয়ার জীবনে আমি যদি রবকে আমার অভিভাবক বানাইতে পারি, তাহলে আখিরাতে আল্লাহ তাআলা আমার অভিভাবক এমনিতেই হয়ে যাবেন। তাহলে দুনিয়াতে আমার অভিভাবক যদি আল্লাহকে বানাইতে পারি, আখিরাতে আল্লাহ তাআলা আমার অভিভাবক হয়ে যাবেন। এই জন্য ফেরেশতা এসে বলবে যে বান্দা তোর কোনো চিন্তা নাই, তোর কোনো পেরেশানির কোনো কারণ নেই। এরপর আল্লাহ তাআলা আরো বলেন, বান্দা দুনিয়াতে আমল করবি, তোকে জান্নাতের ওয়াদা দিয়েছিলাম, তোকে জান্নাত দিব। কোন জান্নাত? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদেরকে এমন জান্নাতের ওয়াদা যে জান্নাতের মধ্যে তুমি যা চাইবা সেটাই দেওয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমরা তোমাদের নফস যা চাবে সেটাই তোমাদেরকে সেখানে দেওয়া হবে। তোমাদের নফসের সকল চাহিদা সেখানে পূর্ণ করা হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং তোমাদের সাথে আরো যা ওয়াদা ছিল, হুরে গিলমান দেওয়া হবে, আরো কত জান্নাতি বিভিন্ন ধরনের ফল ফ্রুট দেওয়া হবে। সকল ওয়াদা সেখানে আল্লাহ তাআলা তোমাদেরকে পূর্ণ করবেন। প্রিয় হাজিরিন, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের ওয়াদা পূর্ণ হওয়ার জন্য এবং ফেরেশতাদের সেই সুসংবাদ পাওয়ার জন্য আমাকে ইস্তেকামাত থাকতে হবে ঈমানের উপর, ইসলামের উপর। যদি ঈমান আর ইসলামের উপর যদি ইস্তেকামাত থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলার সেই ওয়াদাকৃত জান্নাত আমাদের জন্য অপেক্ষা করবে। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহতের মধ্যে 3টা নসিহত করেছিলাম। প্রথম নসিহতটাই রাসূল করেছিলেন মুআয ইবনে জাবালকে, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। শিরিক এটা মারাত্মক একটি অপরাধ, শিরিক এটা কবিরা গুনাহ। শিরিক এত বড় একটা অপরাধ যে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিলেও শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আল্লাহর সাথে শিরিক করা ছাড়া সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেও কিন্তু আল্লাহর সাথে শরীক করার যে অপরাধ, এই অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এজন্য মুআয ইবনে জাবালকে রাসূল বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, এ মুআয আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবা না। ওয়াইন কুতিলতা, এজন্য যদি তোমাকে হত্যা করা হয় তুমি হত্যার শিকার হয়ে যাইবা। আও হুররিকতা, যদি এই জন্য তোমাকে আগুনে পোড়ানো হয় তুমি আগুনে পুড়বা, এরপরেও আল্লাহর সাথে শিরিক করবা না। দ্বিতীয় নম্বর নসিহত রাসূল করেন, এ মুআয ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, মা বাবার সাথে অবদ্যাচরণ করবা না, মা বাবার অবদ্যাচরণ করবা না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমাকে আদেশ করে, আনতাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার বাবা তোমাকে বলে, যদিও তোমার মা তোমাকে বলে তুমি তোমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, তুমি তোমার সম্পদ থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, এরপরেও তোমার মা বাবার সাথে তুমি অবদ্যাচরণ করতে পারবা না। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই যে মা বাবার সাথে নাফরমানি করে? আছে না নাই? রাসূল মুআয ইবনে জাবালকে বলেন, এ মুআয ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, মা বাবার সাথে অবাধ্যাচরণ করবা না। ওয়া ইন আমারাকা, রাসূল সাথে সাথে বলেন ওয়া ইন আমারাকা, যদিও তোমাকে তোমার মা বাবা আদেশ করে, হুকুম করে, আন তাখরুজা, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আন মালিকা, তোমার সম্পদ থেকে, সম্পদ এখানে রাইখা চলে যাও, ওয়া আহলিকা, এবং তোমার পরিবারে থেকে তুমি আলাদা হয়ে যাও,
যখন তোমার মা বাবা তোমাকে তোমার সম্পদ থেকে আলাদা করে দিবে, তোমার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিবে, এরপরেও তুমি তোমার মা বাবার সাথে অবাধ্যাচরণ করতে পারবে না। মা বাবার হক, মা বাবার অধিকার ইসলাম এভাবেই দিয়েছে। কেন? আল্লাহর ইবাদতের পর যাদের ফরমাবরদারি করার জন্য, যাদের আনুগত্য করার জন্য শরীয়ত বলেছেন, আল্লাহ বলেছেন, তারাই হলেন মা বাবা। সুতরাং মা বাবার সাথে বিরুদ্ধাচরণ করা, মা বাবার সাথে খারাপ আচরণ করা, মা বাবার অবাধ্য সন্তান হওয়া, এটা ইসলাম কোনোভাবেই মেনে নিতে পারে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই উপদেশটাও আমরা বিশেষ করে যারা যুব সমাজ রয়েছি আমরা সামনে রাখতে পারি। মা বাবাকে আমরা সম্মান করব, মা বাবাকে আমরা ইজ্জত করব, মা বাবার যে প্রাপ্য সেটা তাদের কাছে আমরা বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। মা বাবা যদি আমাকে আমার হক থেকে বঞ্চিত করে, এরপরেও তাদের বিরুদ্ধাচরণ করতে পারবো না। কথা ক্লিয়ার? যুবকরা বলতে পারে, হুজুর টাকা পয়সা কামায় আর সব তো মা বাবাকে দিলাম, এরপরও দেখেন আমার মা আমাকে বঞ্চিত করলো, আমার বাবা আমাকে আমার সম্পদ থেকে আলাদা করে দিল, মা বাবার আমার সাথে বেঈমানি করেছে, মা বাবা আমার সাথে বেইনসাফি করেছে। মা বাবা তোমার সাথে বেইনসাফি করেছে, বিচার করবেন মহান রব, তুমি বিচার করতে পারবে না, তুমি সেই মা বাবার অবাধ্যাচরণ করতে পারবে না। বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, মুআয ইবনে জাবালকে রাসূল স্পষ্টভাবে বলেছেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, মা বাবার অবাধ্যাচরণ করতে পারবে না। ওয়াইন আমারকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার মা বাবা তোমাকে তোমার পরিবার এবং তোমার সম্পদ থেকে আলাদা করে দেয়। আমরা কি মা বাবার অবাধ্যাচরণ করব? 3 নাম্বার, রাসূল বলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, কোন ফরজ নামাজকে ছেড়ে দিবা না। আমরা তো ছাড়ি না, ঠিক না? আমরা ফরজ নামাজ ছাড়ি না। রাসূল বলেন, হে মুআজ, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে কোনো ফরজ নামাজকে ছেড়ে দিও না। তুমি যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দাও, কি হবে তুমি জানো নি? রাসূল সাথে সাথে মুআজকে বলে দিয়েছেন, আমি তোমাকে বললাম ইচ্ছাকৃতভাবে কোনো ফরজ নামাজকে তুমি ছাড়বা না, ছাড়লে কি হবে জানো নি? ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, রাসূল বলেন, ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ তাআলা ওই বান্দা থেকে দায়িত্ব উঠায়া নেন। নাউজুবিল্লাহ। তাহলে নামাজ না পড়ে আল্লাহর দয়া চাই, নামাজ না পড়ে আল্লাহর রহমত চাই, নামাজ না পড়ে ইনকামে বরকত চাই, নামাজ না পড়ে রিজিকে বরকত চাই, নামাজ না পড়ে ব্যবসা পরিচালনা করে সেখান থেকে আমরা ইনকাম করে হালাল উপায়ে জীবন যাপন করতে চাই। আপনি মনে রাখতে হবে, আপনি নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা আপনার থেকে দায়িত্ব উঠিয়ে নিয়েছেন। এই জন্য আপনি যেদিকে যান সেদিকেই ব্যর্থ, যেদিকে যান সেদিকেই আপনার ব্যর্থতা ব্যর্থতা ব্যর্থতা। কারণ কার দায়িত্ব নাই? আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছিলেন? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনেও আমি তোমাদের অভিভাবক, আখিরাতেও তোমাদের অভিভাবক। তাহলে দুনিয়াতেও আল্লাহ আমার অভিভাবকত্ব তখনই গ্রহণ করবেন যখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। নামাজের কথা বললে মনটা খারাপ হয়ে যায়, তাই না? নামাজ ছাড়া মুসলমান হয় না? নামাজ ছাড়া মুসলমান, নামাজ ছাড়া মুসলমানিত্ব নেই। হ্যাঁ, লিকুল্লি শাইইন উমুর, লিকুল্লি শাইইন উমুর ওয়া উমুরু ওয়া উমুদুল উমুরি লিকুল্লি শাইইন উমুদ, প্রত্যেকটা জিনিসের একটা খুঁটি থাকে, একটা মূল থাকে, সেই মূলটা হলো ইসলাম। আর ইসলামের মূল এটা স্থির থাকে খুঁটির উপরে, নামাজের খুঁটির উপরে। ইসলামের যে বেনা, ইসলামের যে স্থাপনা, এটা নামাজের খুঁটির উপর দাঁড়িয়ে থাকে। যদি আপনার নামাজ থাকে তাহলে আপনার ইসলাম থাকবে, যদি নামাজ না থাকে তাহলে আপনার ইসলামও থাকে না। তাহলে কাফনে দাফনে চলা ফেরায় মুসলমান হতে পারি,
কিন্তু প্রকৃতপক্ষে মুসলমান হতে পারি না নামাজ ছেড়ে দিয়ে। এজন্য রসুল মুআজ ইবনে জাবালকে সুন্দর করে বললেন, হে মুআজ, ওয়ালা তাতরুকান্না সলাতান মাকতুবাতান, কোন ফরজ নামাজকে ছাড়বা না, মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে কোন নামাজকে ছেড়ে দেবা না। ফাইন্না মান তারাকা সলাতান মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোন নামাজকে ছেড়ে দেয়, রসুল বলেন ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ দায়িত্ব তার থেকে উঠে যায়। আল্লাহ দায়িত্ব যদি আমার মাথা থেকে উঠে যায়, মনে রাখতে হবে কদমে কদমে আমার বিপদ আছে। আছে না নাই? আছে না নাই? তাহলে সেই বিপদ থেকে বাঁচার হাতিয়ার হলো নামাজ। বিপদ থেকে বাঁচার হাতিয়ার হলো কি? নামাজ। আল্লাহ তাআলার অভিভাবকত্বের মধ্যে আপনা আমার জীবনটা চালাইবার জন্য আমরা প্রস্তুত আছি না? তাহলে কি দরকার? নামাজ দরকার। কি দরকার? নামাজ দরকার। নামাজ ছাড়া ইসলাম থাকতে পারে না। কারণ ইসলামের বেনা কয়টি? 5টি খুঁটির উপর। 5টি খুঁটির উপর ইসলামের বেনা। বুনিয়াল ইসলাম আলা খামস, 5টা খুঁটির উপর আল্লাহ তাআলা ইসলামকে স্থাপন করেছেন। তার মধ্যে থেকে হলো নামাজ আদায় করা। নামাজ যদি না থাকে তাহলে আমার ইসলাম পরিপূর্ণতা পায় না। নামাজ যদি না থাকে তাহলে আমার ইসলাম পরিপূর্ণ হবে না। এজন্য নামাজ আদায় করতে হবে। তাহলে আবু যর গেফারি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল 10টা উপদেশ করেছেন। একটা বললাম যে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, যদিও আমাকে এই শিরিক না করার কারণে আমাকে আগুনে ফেলে দেয়, আগুনে আমি পড়ে যাব। আমাকে যদি এই জন্য হত্যা করা হয়, আমি হত্যা শিকার হয়ে যাব। এই জন্য যদি আমাকে জেলে ঢুকায় দেয়, আমি জেলে ঢুকে যাব। এই জন্য যদি কেউ আমার উপর ষড়যন্ত্র করে, আমি ষড়যন্ত্রকে মাথা পেতে নিব। এরপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করব না। 2 নম্বর, যে ওয়ালা তাওয়াক্কান্না ওয়ালিদাইক, মা বাবার সাথে অবদ্যাচরণ করব না। যদিও মা বাবা আমাদের সাথে বেইনসাফি করে, আমাদের সাথে অবিচার করে, এরপরও মা বাবার সাথে অবদ্যাচরণ করব না। 3 নম্বর, ফরজ নামাজকে আমরা নিজেরা কখনোই ছাড়ব না, কখনোই ছাড়ব না। 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য চেষ্টা করব। করব তো ইনশাআল্লাহ? 4 নম্বর, হুজুর চলে আসছেন, কাগজও দিয়ে দিছে। আমি 4 নম্বর কথাটা সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। রসুল 4 নম্বরে বলেছেন, ওয়ালা তাশরাবান্না খামরান, মদ পান করবা না, নেশা করবা না। এই নেশা আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে। এখন সমাজ কইলে হয় না, এই নেশা এখন ঘরে ঘরে ঢুকে গেছে। আপনা আমার অজান্তে আপনা আমার সন্তান নেশার সাথে এখন জড়িত। রসুল 1400 বছর আগে বলছেন, ওয়ালা তাশরাবান্না খামরান, মদ পান করবা না, নেশা করবা না। কেন? কেউ যদি নেশা করে, ওয়ালা তাশরাবান্না খামরান, মদ পান করবা না। কেন? ফাইন্নাল খামরা রাসু কুল্লি ফাহিশা, মদ পান করা, নেশা করা, এটা সমস্ত নির্লজ্জতার মূল। যত নির্লজ্জতা আছে দেখবেন যে সব কিছুর উৎপত্তি হয় এই নেশাখোরদের থেকে। কাদের থেকে? দেখবেন সমাজের মধ্যে যারা হিরুনসি, যারা ছিনতাই করে, রাহাজারি করে, চুরি করে, ডাকাতি করে, তাদের সম্পর্ক কার সাথে? নেশার সাথে। কার সাথে? কথা বলেন না কেন? ভয় পাইতেছেন আপনারা? তাদের সম্পর্ক কার সাথে? নেশার সাথে। নেশার সাথে। যেই সমস্ত নেতা কর্মীরা দুর্নীতি করে, দুর্নীতিবাজ, তাদের মূলে দেখবেন তারা নেশার সাথে জড়িত। যদি কোনো নেতা নেশার সাথে জড়িত না হয়, তাহলে ওই নেতা দুর্নীতিও করতে পারে না। তাহলে সুতরাং আমরা সহজ ভাষায় বুঝি, রসুল বলেছেন যে নেশা করবা না। নেশা নির্লজ্জতার মূল। দুর্নীতি করা এটা মনে হয় নির্লজ্জতা না, এটা বেহায়াপনা না, এটা এটা মনে হয় খুব প্রশংসনীয় বিষয়, তাই না? নির্লজ্জ কর্মসমূহের মধ্যে এই দুর্নীতি করা, এটাও একটা নির্লজ্জতা। এই জন্য দেখবেন যে সমস্ত নেতারা নেশা করে, তারা নেশা করে, তারা দুর্নীতির সাথে জড়িত থাকে। বিশেষ করে দেখবেন চিত্র জগতে যারা সিনেমা করে,
নায়ক হোক নায়িকা হোক, অভিনেতা হোক নির্মাতাই হোক, যে হোক না কেন, তারা নেশা করা ছাড়া সিনেমা জগতে তারা কাজ করতে পারে না। কেন? তারা যে কর্মগুলা করে, অবয়বগুলা তারা প্রকাশ করে, নেশা না করলে নির্লজ্জ কাজ করা যায় না, আর নির্লজ্জ কাজ না করে তারা ছবিও নির্মাণ করতে পারে না। এজন্য তারা জাতীয় বেয়াদব, জাতীয় বেহায়া, তারা জাতীয় বেহায়া। আবার তাদেরকে নিয়ে যুবক তাদেরকে আইডল মানে। এই যুবক, তোমার লজ্জা থাকার দরকার, তোমার ভিতরে সে অনুশোচনা থাকার দরকার। তুমি কাকে আইডল হিসেবে গ্রহণ করবা? নবীজির আদর্শ থেকে সেটা গ্রহণ করো। তারা তো নির্লজ্জ, তারা ওপেন বিভিন্ন নাইট ক্লাবে গিয়ে তারা নেশা করে, নেশা করে করে তারা যে ছবি নির্মাণ করে সেখানেও নির্লজ্জতা ভরপুর। সুতরাং রাসূল সংক্ষেপে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ালা তাশরাবান্না খামরান, হে মুআজ, নেশা করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, নেশা করা এটা সমস্ত নির্লজ্জতার মূল। সুতরাং নিজেরা নেশা থেকে বাঁচব, নিজের পরিবারকে নেশা থেকে বাঁচাবো, নিজের সমাজকে নেশা থেকে বাঁচাবো, নিজেদের দেশকে নেশা থেকে বাঁচাবো। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে নেশাখোরদের এই নেশার বিরুদ্ধে আমাদেরকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। এই মাদক ব্যবসায়ী যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান মজবুত করতে হবে। আমরা ভয় পাওয়া যাই, যারা মদ ব্যবসা করে তারা তো কিন্তু এক জায়গায় লাইন করে আসে, থানায় তাদের যোগাযোগ আছে। তারা যত শক্তিশালী হোক না কেন, তার চেয়ে বেশি শক্তিশালী হয়ে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। কেন প্রতিবাদ করব? আমার পরিবারকে নেশা থেকে বাঁচানোর জন্য, আমার সমাজকে নেশা থেকে বাঁচানোর জন্য। আমরা তাদের বিরোধিতা করছি, তাদের সাথে তাদের কোনো সুযোগ সুবিধা ভোগ করার জন্য নয়, তাদের বিরোধিতা করছি যেন আমার প্রজন্ম যেন এই নেশার সাথে যেন পরিচিত না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্ত যে কথাগুলা বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসলে